অনেক সময় আমাদের মাছ ভাজা খেতে ইচ্ছে করলে সাধারণভাবে মাছ ভাজা না করে যদি একটু মজাদার মশলাদার মাছ ভাজা করে খাওয়া যায় তাহলে মন্দ হয় না। বন্ধুরা, আমি আজকে মজাদার পার্শে মাছের ফ্রাই রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। বন্ধুরা, এটা বানানো যেমন সহজ তেমনি হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে ফেলা যায়। বন্ধুরা, আপনারা যদি আমার মতো একবার বানিয়ে দেখেন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আপনাদের কাছে বিশেষ অনুরোধ রইল আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। নমস্কার বন্ধুরা, ইজি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন শুরু করছি। আমি এখানে পার্শে মাছ নিয়ে নিয়েছি। পার্শে মাছটাকে প্রথমে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বন্ধুরা, আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা মাছের পিস হিসেবে কিংবা পরিমাণ হিসেবে আপনারা মাছ নিয়ে নেবেন। তো প্রথমে আমি মাছটাকে সুন্দর করে ম্যারিনেট করে নেব। তার জন্য প্রথমে আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন। আমি এখানে 6 পিস পার্শে মাছ করে দেখাবো। তারপরে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবারে আমি 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। লঙ্কা গুঁড়ো অবশ্য আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আমি পরে আবার লঙ্কা গুঁড়ো ইউজ করব। তো প্রথমে নুন, হলুদ আর লঙ্কা গুঁড়োকে ভালো করে মাছটাকে ম্যারিনেট করে নেব। এই রকম হাত দিয়ে আমাদের ঘষে ঘষে মাছটাকে ম্যারিনেট করে নিতে হবে, যাতে মাছের গায়ে নুন, হলুদ আর লঙ্কা গুঁড়োটা খুব সুন্দরভাবে লেগে যায়। ঠিক এই প্রসেসে সব জায়গায় আমাদের পুরো সুন্দর করে মাখিয়ে নিতে হবে। দেখুন, ঠিক এইভাবে আমি সব মাছগুলোকে ভালো করে সুন্দর করে নুন, হলুদ আর লঙ্কা মাখিয়ে নিয়েছি। এটাকে আমি এক সাইড করে রেখে দিলাম প্রায় 10 মিনিটের মতো। 10 মিনিটের পর ফিরে এসে আমি এখানে দিয়ে দেবো 1 চামচ আদা বাটা, জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ আর দিয়ে দেবো মিট মশলা 1 চামচ। এবারে 1 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো আবারও 1 চামচ দিলাম। দিয়ে সমস্ত মশলাগুলোকে আমি এখানে মাছের গায়ে লাগিয়ে নেব। আপনারা চাইলে এখানে রসুন বাটাও ইউজ করতে পারেন। যেহেতু আমি এখানে পার্শে মাছ ইউজ করছি, তো পার্শে মাছের একটা আলাদা রকম গন্ধ থাকে, তো সেই জন্য আমি এখানে রসুন ইউজ করছি না। তো আপনারা চাইলে এখানে রসুন বাটাটাও ইউজ করতে পারেন আর কাঁচা লঙ্কা বাটাও ইউজ করতে পারেন। আমি এখানে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি, তাই জন্য আর কাঁচা লঙ্কা ব্যবহার করলাম না। এবারে সমস্ত মশলাগুলোকে আমি ঘষে ঘষে মাছের গায়ে লাগিয়ে নেব, যাতে সব মাছের গায়ে সুন্দরভাবে লাগানো হয়ে যায়। সেইভাবে আমাদের লাগিয়ে নিতে হবে। দেখুন, মাছের গায়ে সমস্ত মশলা মাখিয়ে নেওয়ার পর এটাকে বেশিক্ষণ ম্যারিনেট করতে হবে না, জাস্ট আমি সাইডে সরিয়ে রাখলাম। এবারে আমি গ্যাসের কাছে চলে এলাম। গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা বেশ করে আমাদের গরম করে নিতে হবে। কড়াইটা বেশ গরম হয়ে গেলে তাতে আমরা সর্ষের তেল দিয়ে দেবো। এই মাছের ভাজাটা আমরা সর্ষের তেলে করব। তাতে আমি সামান্য একটু নুন দিয়ে দিলাম, যাতে মাছটা কড়াইয়ের গায়ে লেগে না ধরে। তাই জন্য এটা একটা টিপস, যাতে নতুন রাঁধুনিদের কাছে একটু নুন দিয়ে দিলে মাছ আর কড়াইয়ের গায়ে লেগে ধরবে না। তো এইভাবে আমি সুন্দর করে এক এক করে মাছ দিয়ে দেবো তেলের মধ্যে। দিয়ে উল্টে পাল্টে মাছটাকে আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে আমার পেজটিকে লাইক ও ফলো করে দেওয়ার অনুরোধ রইল। এবারে মাছগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে আমি সুন্দর করে উল্টে নেব। এই রেসিপিটা যদি কোনো বন্ধু আমার ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। যেহেতু আমার মাছগুলো একটু বড় ছিল, তাই আমাকে খুব সাবধানে এটাকে রান্না করতে হয়েছে। দেখুন, ঠিক এইভাবে আমাদের উল্টে পাল্টে খুব সুন্দর করে লাল লাল করে ভাজা করে নিতে হবে। আর এখানে গ্যাসের ফ্লেমটা অবশ্য লো টু মিডিয়াম আছে আমাদের রান্না করে নিতে হবে। দেখুন, মাছটা এইভাবেই আমাদের ভাজা করে নিতে হবে। এবারে তেল ঝরিয়ে আমি মাছটাকে তুলে রাখছি।
সমস্ত মাছ তুলে রাখলাম। এবারে আমি সেম প্রসেসে সেকেন্ড ব্যাচের বাকি মাছগুলো আমি ভাজা ভাজা করে নেব। বন্ধুরা, আপনারা পার্শে মাছের কোন ধরনের রেসিপি আপনাদের পছন্দ সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর আপনারা কোন মাছের রেসিপি দেখতে চান সেটাও কিন্তু আমাকে যদি কমেন্টে জানান, তাহলে আমি অবশ্যই সেটা নিয়ে আসার চেষ্টা করব। এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ আমি উল্টে আবারও সুন্দর করে ভেজে নেব। খুব সহজেই এটা বাড়িতে বানিয়ে ফেলে গরম গরম ভাতের সাথে খুব ভালো লাগবে খেতে। আপনাদের কাছে অনুরোধ রইল অবশ্যই একবার এই মাছ ভাজাটা ট্রাই করবেন। উল্টে পাল্টে আমার সেকেন্ড ব্যাচের মাছটাও প্রায় ভাজা হয়ে এসেছে। এবারে আমি সেকেন্ড ব্যাচের মাছগুলোকেও আমি তেল ঝরিয়ে তুলে রাখবো। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক করে দেবেন। আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য। বন্ধুরা, পাশে থাকা বেল আইকনটি কিন্তু ক্লিক করতে ভুলবেন না, ওটা কিন্তু ওলে দিয়ে রাখবেন যাতে আমার দেওয়া সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান তার জন্য। এবারে মাছ ভাজাগুলোকে সুন্দর দেখানোর জন্য আমি এইরকম পেঁয়াজ দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে নিলাম। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা ডেকোরেশন করে নেবেন। আর এটা গরম ভাতের সাথে খেতে সত্যিই দুর্দান্ত লাগে। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের মহামূল্যবান সময় দিয়ে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে। নমস্কার।